গাজার নিপীড়িত নিরস্ত্র মানুষের ওপর যুদ্ধের নামে চালানো ইসরায়েলি দখলদার বাহিনীর গণহত্যায় এ পর্যন্ত কমপক্ষে ৩৪,৪০৫ জন নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছে। এই নিহতদের মধ্যে ১৬,০০০-এরও বেশি শিশু রয়েছে। উল্লেখ্য যে ইসরায়েলি দখলদার বাহিনীর গণহত্যায় নিহত বেশিরভাগই নারী ও শিশু। গত ৭ই অক্টোবর থেকে ফিলিস্তিন এবং সমগ্র অঞ্চল জুড়ে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলি তেল আবিব সরকার এবং তার পশ্চিমা সমর্থকদের বিরুদ্ধে তাদের অভিযান চালিয়ে যাচ্ছে। ২৪ এপ্রিল আল কাসাম ব্রিগেডের গাজা উপত্যকায় দুটি পৃথক মাইন অ্যাম্বুশ বিস্ফোরক ডিভাইস এবং F-16 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দুটি সাঁজোয়া ইসরায়েলি সামরিক ইউনিটে হামলা চালায়, যা মধ্য গাজা উপত্যকার আল মুগরাকা এলাকায় ছোঁড়া হয়েছিল। ফলে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। উত্তর গাজা উপত্যকার বেইত হানিউনের উত্তরে একজন ইসরায়েলি দখলদার বাহিনীর সৈন্যকে ছুরিকাঘাত করেছে আল কাসাম ব্রিগেডের এক সদস্য। নেরজারি অক্ষে অবস্থানরত ইসরায়েলি দখলদার বাহিনীকে লক্ষ্য করে ভারী ক্যালিবার মর্টার শেল নিক্ষেপ করা হয়। মধ্য গাজা উপত্যকায় জুহর আল-ডিকের পূর্বে ইসরায়েলি দখলদার বাহিনী এবং তাদের সামরিক যানবাহনের একটি সমাবেশে মর্টার শেল দিয়ে বোমা হামলা হয়েছে। একই দিনে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে আল আকসা শহীদ ব্রিগেডের অপারেশনে আল নাসির সালাহ আল দিন ব্রিগেডের সাথে একটি যৌথ অভিযানে কেন্দ্রীয় গাজা উপত্যকার পূর্বে আবু মুতিবাক মিলিটারি সাইটে বোমা হামলা করা হয়। এই হামলায় ভারী ক্যালিবার মর্টার শেল ব্যবহার করা হয়। দক্ষিণ গাজার খান ইউনিস শহরের আকাশে গুপ্তচর বৃত্তির মিশন চালানোর সময় দুটি ইসরায়েলি সামরিক ড্রোনের নিয়ন্ত্রণ দখল করেছে আল আকসা শহীদ ব্রিগেড। তো পশ্চিম তীরের শহর নাবলুসে অবস্থিত আসকার ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর সাথে মেশিন গান এবং বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে আল আকসা শহীদ ব্রিগেড। এই গাজা উপত্যকায় শহীদ ওমর আল কাসিম বাহিনী কিসুফিম সামরিক সাইটে দখলদার বাহিনীকে লক্ষ্য করে বেশ কয়েকটি ভারী ক্যালিবার মর্টার শেল নিক্ষেপ করেছে। ২৫ এপ্রিল হিজবুল্লাহ স্থানীয় সময় বিকেল ৪:৪০-এর দিকে লেবাননের কাফর সুবার রুয়াই সাইত আল আলম সাইটটিতে ইসরায়েলি দখলদার বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। স্থানীয় সময় আনুমানিক সকাল ৭:৫৪ শত্রুপক্ষের সোমেরা বসতিতে কয়েক ডজন কাতিউষা রকেট দিয়ে লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় প্রায় সকাল ১০:০৫ নাগাদ শত্রুপক্ষের রাহিব সাইটটিতে আর্টিলারি শেল দিয়ে হামলা করা হয়। স্থানীয় সময় প্রায় ১০:২৫ আভিভিম বসতিতে ইসরায়েলি সৈন্যদেরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যার ফলে হতাহতের ঘটনা ঘটে।